হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। তো কুকিং উইথ সুনিতার চ্যানেলে আজকে এই যে এখানে এক বাটি আটা নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি, কেটে নিয়েছি, ধুয়েও কেটেও নিয়েছি। এবারে আলুটা সিদ্ধ করব। এবার আজকে করব মানে আটা দিয়ে আলু পরোটা আর কি। তো সেটাই আমি আলুগুলো সিদ্ধ করে নিই, ফিরে আসছি আবার রান্নায়। আটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প, ভালো করে মিশিয়ে নেব। আমরা অল্প লোক তাই অল্প আটা নিয়েছি, এক বাটি আটা নিয়েছি। তো নুনটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আপনাদেরকে দেখাইনি। নুনটা দিয়ে দিয়েছি আগে আগে আটার মধ্যে। এবারে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এইভাবে মিশিয়ে নিলাম। এবারে জল দিয়ে আলু তো বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হতে হতে এদিকে আটা মাখা হয়ে যাবে। আটাটা আমার মাখা হয়ে গেছে। এই যে এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। তো ঠিক আছে, একটু রেস্টে রেখে দিচ্ছি, যেহেতু আশীর্বাদ আটা আছে, একটু অন্যান্য আটার থেকে এটা একটু অন্যরকম আটা। যাই হোক, এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো তখন আলুটা রেডি করে নিই, আবার ফিরে আসছি রান্নায়। গ্যাস জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জলও নিয়ে নিয়েছি। এবারে আলুগুলো এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য এভাবে কেটে নিয়েছি। এবারে নুনও দিয়ে দিচ্ছি একটু, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা। পরে তো আবার নুন দেবই। একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে আমার কড়াইটা কালো না হয়ে যায়। এবারে লেবুর টুকরোটাও দিয়ে দিলাম। এবারে একটা হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এবারে ঢাকনাটা খুলে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে। তাও আর একটুখানি সিদ্ধ করে নেবো, একটু শক্ত শক্ত লাগলো। আর 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবারে আবারও চলে এসেছি 2-3 মিনিট পরে। এই যে এবারে সিদ্ধ হয়ে গেছে, এই যে গলেই যাচ্ছে। এবারে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, আলু কটা ঠান্ডা হতে দেবো। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আলুগুলো। এবারে ঠান্ডা করে নেব। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে এই ঘষণির মধ্যে, এই গ্রেটারের মধ্যে গ্রেট করে নেবো আলুটা। এই যে এইভাবে সিদ্ধতা হয়ে গেছে, তাও হয়তো হাত দিয়ে ঠিকঠাক মাখানো যাবে না, ওই জন্য এইভাবে আমি আলু কটা এই গ্রেটার দিয়ে আমি ঘষে নিচ্ছি। এভাবে সবকটা আলু আমি গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি। কোনো ঝামেলা নেই, একদম তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক আছে, আমি এবারে নুন দিয়ে যা কিছু দেওয়ার দেখাচ্ছি কি কি দিচ্ছি। এবারে গ্যাস জ্বালিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবারে তেল ঢেলে নিচ্ছি। এবারে তেল গরম হয়ে গেছে। এই যে পেঁয়াজ কটা আগে ভেজে নেব। এই যে কাঁচা লঙ্কা, ঝালটা যে যেরকম খাবেন ভেজে দেবেন।
পেঁয়াজটা ভেজে নেবো, যতক্ষণ পেঁয়াজটা নরম হচ্ছে না, বাদামি কালার পর্যন্ত ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আগে এটা দিয়ে কষে নিয়েছি। এবারে এই যে গাছ থেকে কারি পাতা নিয়ে আসছি ভেঙে, এটাও দিয়ে দেবো। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। এবারে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু পরিমাণে 1 চামচ মতো দিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নেবো কারি পাতাটা। এবারে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন লেগে লেগে যাচ্ছে আলুটা, আর গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে এটাও তুলে নেবো একটা প্লেটের মধ্যে। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হতে দেবো। ঠিক আছে, ফিরে আসছি আবার রান্না। দেখুন আটাটা কত নরম হয়ে গেছে, অনেকক্ষণ রেখেছিলাম, প্রায় 5 মিনিটের মতো। তো এবারে পরোটা করার জন্য লেচি করে নিচ্ছি। আমি একটু বড় বড় করেই করব। আমি এখানে 5টা লেচি করে নিয়েছি। এবারে এই যে একটা রুটি বেল নিয়ে নিয়েছি। এবারে একটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পরোটাটা করছি। যদিও সবাই জানি, কেউ জানি না সেরকম কিছু না। এবারে বেলে নিচ্ছি একটু, ওই হাত দিয়ে করা আর একটু বেলে নেওয়া একই পড়ছে এইভাবে। এবারে আলুটা দিয়ে দেবো। এভাবে আলুটা দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে নেব এইভাবে। এবারে পরোটা বেলা হয়ে গেছে আমার। এবারে গ্যাসটা ধরিয়ে চাটুটা বসিয়ে দিচ্ছি।
বড় আছে চাটুটা বসিয়ে দিয়েছি। এবারে চাটুর মধ্যে তেল ঢেলে নিচ্ছি। সাদা তেল ঢেলে নিয়েছি। খুন্তি দিয়ে সব দিকে তেলটা ছড়িয়ে দেবো। একটু বেশি করেই তেল নিয়েছি, যেহেতু পরোটাগুলো আলু দিয়ে পরোটা হচ্ছে, ওই জন্য বেশি তেল নিয়েছি। এবারে পরোটাটা দিয়ে দিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে, যেহেতু তেল বেশি আছে। হঠাৎ করে শুধু খুন্তি দিয়ে উঠালে তেল ছিটে যেতে পারে, ওই জন্য একটু কিছু দিয়ে সাপোর্ট দেওয়ার পর উল্টে দিতে হয়, নাহলে তেল ছিটে যায় হাতে। হাতে কেন, সারা জায়গায় ছিটবে, কোথায় ছিটবে কোনো ঠিকানা থাকবে না। তো এইভাবে হাতের মধ্যে ধরে আমি পরোটাটা উল্টাচ্ছি। বন্ধুরা, আমার আজকে আলু পরোটা একদম কমপ্লিট হয়ে গেছে। তার সঙ্গে আছে আলু সয়াবিনের তরকারি, একদম নরম, সব মানে খুব নরম হয়েছে পরোটাগুলো। আমি আর গরমের জন্য অতটা দেখাতে পাচ্ছি না, যাই হোক এই দেখুন একদম নরম নরম হয়ে গেছে। তো আপনাদের কেমন লেগেছে আমার এই আলু পরোটা আর সয়াবিন আলুর তরকারি করা দেখায়নি, শুধু পরোটাটা দেখিয়েছি। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুনই, আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। গরম